অনেকেই জানতে চেয়েছেন যে মা বোনেরা ঈদের দিনে কি আমল করবেন। আমরা তো দেখতে পাই আমাদের সমাজের মা বোনেরা ঈদের দিনে মনে করে যে নতুন জামা পরে, নতুন জুতা পরে, নতুন নতুন জিনিস ব্যবহার করে রাস্তাঘাটে অর্ধউলঙ্গ হয়ে শুধু হাঁটবে, ঘুরবে, ফিরবে, বন্ধু বান্ধব নিয়ে বেপরদায়ী হয়ে ঘোরাফেরা করবে। এই জন্যই মনে হয় আল্লাহ তাআলা মা বোনদেরকে ঈদের দিনটা দিয়েছেন। না না, মা বোনরা ঈদের দিনে কি করবেন? আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন যে ঈদের দিনটা হলো আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব বলেন ঈদের দিনটা হলো তোমরা খাবে, ঈদের দিনে তোমরা পান করবে এবং ঈদের দিনে তোমরা আল্লাহ তাআলার জিকির করবে। ঈদের দিনটা হলো আনন্দের দিন, খুশির দিন। এই খুশির দিনটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই জন্য খুশি আদায় করতে যাইয়া তোমরা আল্লাহকে ভুলে যাও না। আল্লাহকে তোমরা ভুলে যাও না। ঈদের দিনে তোমরা নামাজ পড়বা, ঈদের দিনে তোমরা আল্লাহর ইবাদত বন্দি করবা, ঈদের দিনে কোরআন তেলাওয়াত করবা, ঈদের দিনে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করবা, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা। যেহেতু রাসূল বলছেন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমরা ঈদের দিনে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবা, ঈদের দিনে তোমরা বেশি বেশি করে নেক আমল করবা। আমাদের পুরুষ যারা আমরা তারা ঈদের ময়দানে যাই, ঈদের নামাজ পড়ি। মা বোনেরা তো ঈদের ময়দানে যেতে পারেন না, যদিও মা বোনদের জন্য ঈদের ময়দানে যাওয়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য, ঋতু অবস্থাও ঈদের ময়দানে যাওয়ার জন্য হাদিসে পাওয়া যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন যে নারীদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হলো, উত্তম মসজিদ হলো তার ঘরের কোণ, তার ঘরের ভিতরে যেই মহলটা, যেই কামরাটা একেবারে বেশি অন্ধকার, রাসূল বলেন সেই কামরাটা, সেই মহলটা, সেই রুমটাই হলো তার জন্য সবচেয়ে উত্তম। রাসূল বলেন সেখানে নামাজ পড়া এটা তার জন্য উত্তম, তার জন্য এটা শ্রেষ্ঠ মসজিদ, তার জন্য ভালো মসজিদ। ওই যুগে যদি রাসূল তার জন্য তার ঘরটাকে উত্তম মসজিদ বলে থাকে, তাহলে ফিতনার যুগে, ফাসাদের যুগে আমার নবী যদি দেখতেন, তাহলে রাসূল বলতেন যে না, নারীরা ঘর থেকে বের হতে পারবে না। তাই মা বোনেরা আমার, আপনারা ঈদের দিনে তো ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাইতে পারেন নাই, তাহলে আপনারা ওই দিনে কি করবেন? বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহর নামে জিকির করবেন, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবেন, কোরআন তিলাওয়াত করবেন, গুনাহ না করি, গুনার পরিবেশে না যাই, জামা কাপড় পরিধান করে, রূপ চর্চা করে, পরিদর্শন, নিজের সৌন্দর্য পরিদর্শন করে আমরা তো রাস্তাঘাটে যদি ঘোরাফেরা না করি, রূপ পরিদর্শন করে তো আমরা ঘোরাফেরা না করি। আল্লাহ আমাদের মা বোনদেরকে ঈদের দিনে এই নেক আমলগুলা করে কাটাইবার তৌফিক দান করেন।